17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000 তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু অন্নপূর্ণা যোজনায় কি আপনি এখন অবধি অগস্ট মাসের টাকা পাননি? না পেলে কি করবেন, কোথায় যাবেন, কি করতে হবে, বা এই অন্নপূর্ণা যোজনায় কাদেরকে কাদেরকে টাকা দেওয়া হলো অগস্ট মাসে, কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, যারা পাননি তারা কি করবেন, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আশা করি সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই অন্নপূর্ণা যোজনা আপনারা জানেন জুন মাস থেকে চালু হয় এবং জুন মাসে কিছু সংখ্যক মহিলা টাকা পেয়ে গেছিলেন। তারপরে আবার জুলাই মাসে টাকা দেওয়া হয় এবং জুলাই মাসে প্রায় 1,20,00,000 মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছিলেন। তবে অনেক মহিলা কিন্তু জুলাই মাসে টাকা পাননি, সেটা কিন্তু বাকি থেকে গেছে। তারপরে আবার সময় এসছে অগস্ট মাস। তো অগস্ট মাসে 17 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে সরকারের তরফ থেকে এবং অনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এবং এই প্রক্রিয়া চলবে 20 তারিখ অবধি। অর্থাৎ যেহেতু অনেক মহিলাকে টাকা দেওয়া হবে তাই একই দিনে টাকা দেওয়া সম্ভব নয়, তাই এটাতে একটু টাইম লাগতে পারে, আমরা আরও বিস্তারিত জানছি। তো এই অন্নপূর্ণা যোজনায় আপনারা জানেন যে 30শে জুলাই অবধি আবেদন করা গেছিল, পোর্টাল ওপেন ছিল। তো প্রায় 1,80,00,000 মহিলা টোটাল ফর্ম জমা করেছেন 30শে জুলাই অবধি। টোটাল আবেদনকারীর সংখ্যা হচ্ছে 1,80,00,000 এবং সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, ঘোষণা করা হয় যে এই যে 1,80,00,000 মহিলার ফর্ম জমা পড়েছে সবার কিন্তু আবার ভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ যারা আগে টাকা পেয়েছেন জুন মাসে বা জুলাই মাসে টাকা পেয়েছেন বা টাকা পাননি, সবার আবার নতুনভাবে ভেরিফিকেশান করতে হবে। তো ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই 1,80,00,000 যে মহিলার ফর্ম জমা পড়েছে সবার কিন্তু ভেরিফিকেশান এখন অবধি কমপ্লিট করতে পারা যায়নি। যারা আগে ফর্ম জমা করেছেন অর্থাৎ 10ই জুলাই অবধি যারা ফর্ম জমা করেছেন তাদেরই শুধুমাত্র এখন অবধি ভেরিফিকেশান করা গেছে এবং তাদেরকেই টাকা দেওয়া হয়েছে। তো দেখুন যে 10ই জুলাই বললাম, তো 10ই জুলাই অবধি কিন্তু টোটাল ফর্ম জমা পড়েছে 1,62,00,000। তো এই 1,62,00,000 মহিলারই কিন্তু ফর্ম শুধুমাত্র যাচাই করা সম্ভব হয়েছে, ভেরিফিকেশান করা সম্ভব হয়েছে এবং নতুন গাইডলাইন সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। আবার আমি আপনাদের কিন্তু ভিডিও দিয়েও বলেছিলাম, তো সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তাদের আবার ভেরিফিকেশান হচ্ছে। তো এই 1,62,00,000 মহিলার মধ্যে ভেরিফিকেশানের পরে দেখা গেছে যে 1,45,00,000 মহিলার ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে। 1,62,00,000 মধ্যে 1,45,00,000 মহিলা কিন্তু টাকা অলরেডি পেয়ে যাবেন এই অগস্ট মাসে, তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তাদের ভেরিফিকেশান করা গেছে এবং তাদের অলরেডি টাকা রিলিজ করে দেওয়া হয়েছে 17 তারিখ থেকে। এবং আপনারা যদি এখনও অবধি টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা কিন্তু দেওয়া হবে 20 তারিখ অবধি। অর্থাৎ 17 তারিখেও টাকা ঢুকবে, 18 তারিখেও ঢুকবে, 19 তারিখেও ঢুকবে, 20 তারিখেও ঢুকবে। আপনি যদি এখনও অবধি টাকা না পেয়ে থাকেন এবং আপনি এই 1,45,00,000 মধ্যে যদি থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। 20 তারিখ অবধি আপনাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি আপনি দেখুন আজকে টাকা যদি না ঢোকে তাহলে অবশ্যই একবার ব্যাংকের ব্যালেন্সটা চেক করুন, তার কারণ অনেক সময় কিন্তু SMS আসে না। যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ অবধি কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো আগস্টের পেমেন্ট কারা কারা পাবেন সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে যে যারা 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম জমা করেছিলেন এবং যাদের ফর্মের ভেরিফিকেশান বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং নতুন গাইডলাইন অনুযায়ী যারা পাস করে যাচ্ছেন, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধুমাত্র তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়েছে এই অগস্ট মাসে। তো এই যে 17 লক্ষ ফর্ম বাতিল হলো, অর্থাৎ আপনারা যেটা দেখলেন যে 1,62,00,000 মধ্যে 1,45,00,000 ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, তাহলে বাকি থাকলো 17 লক্ষ। তো এই 17 লক্ষ ফর্ম বাতিল হলো কি কি কারণে? তো অনেক কারণেই বলা হয়েছে, যেমন বয়সের শর্ত হতে পারে বা ইনকামের শর্ত হতে পারে বা আধার কার্ড বা ব্যাংকের ডিটেলসের প্রবলেম থাকতে পারে বা চাকরিজীবী সরকারি সেটাও হতে পারে বা ইনকাম ট্যাক্স, এই সমস্ত বিভিন্ন কারণ থাকতে পারে। তো আমরা সবগুলো এক এক করে জানবো যে নতুন গাইডলাইনের কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে। যেমন প্রথমত বয়স 25 থেকে 60 বছরের মধ্যে যদি বয়স না হয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আবার যদি যে মহিলা আবেদন করছেন সেই মহিলা যদি নিজের ইনকাম 10,000 টাকা বা তার থেকে বেশি হয় তাহলেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। আবার যদি সেই মহিলা নিজের সরকারি চাকরি
চাকরি করেন বা নিজের সরকারি পেনশন পান সেক্ষেত্রেও টাকা পাবেন না। আবার তার স্বামী যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন বাতিল হবে। আবার বলা হচ্ছে যে পৌরসভা বা কর্পোরেশন এরিয়ায় যদি আপনার বাড়ি হয় এবং 3টে বা তার থেকে বেশি যদি পাকা ঘর আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে হ্যাঁ, যদি আপনার পঞ্চায়েত এরিয়াতে বাড়ি হয় এবং যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আবার আরও একটা ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে যে কর্পোরেশন এরিয়ায় যাদের বাড়ি এবং যদি 50 ডেসিমেলের বেশি জমি থেকে থাকে তাহলে কিন্তু তাদের ফর্ম বাতিল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি পঞ্চায়েত বা পৌরসভা এরিয়ায় বাড়ি হয়ে থাকে এবং যদি 50 ডেসিমেলের বেশিও জমি থেকে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, আপনার ফর্ম কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আরও একটা সব থেকে বড় যে কারণ সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের নামের অসঙ্গতি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আধার কার্ডে এক নাম রয়েছে এবং ব্যাংকে অন্য এক নাম রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে সে অন্য এক নাম রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা দিতে পারা যায়নি এবং যেটা প্রাথমিকভাবে জানানো হয়েছে সরকারের তরফ থেকে যে আনুমানিক 10 লক্ষ ফর্ম কিন্তু এই কারণেই বাতিল হয়েছে, অর্থাৎ তাদেরকে টাকা দিতে পারা যায়নি শুধুমাত্র নামের গড়মিলের জন্যে। তাই আধার কার্ডের সঙ্গে যে নাম রয়েছে যদি ব্যাংক পাসবুকে যদি অন্য নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো এবার প্রশ্ন হচ্ছে যে 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন তো সেক্ষেত্রে তাদের কি হবে। তো দেখুন, সেক্ষেত্রে বলা হয়েছে যে তাদের যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান কিন্তু এখনও অবধি কমপ্লিট করতে পারা যায়নি। প্রায় 18 লক্ষ এমন ফর্ম রয়েছে যাদের ভেরিফিকেশান এখনও হয়নি, তারা কিন্তু এই অগস্ট মাসে টাকা পাবেন না। আপনারা টাকা পাবেন সেপ্টেম্বর মাসে, তার কারণ আপনাদের ভেরিফিকেশান আবার পরে হবে। ভেরিফিকেশান যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে সেপ্টেম্বর মাসে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু যদি আপনি অ্যাপ্রুভ হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর মাসে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন আসতে পারে যে আপনারা কি তাহলে আগের মাসের যে টাকাগুলো সেগুলো পাননি, তাহলে একসঙ্গে টাকা পাবেন? তো দেখুন, এই নিয়েও কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি যে আপনি পুরাতন টাকাগুলো পাবেন। যেমন নিয়ম রয়েছে, যেমন নির্ধারিত 3000 টাকা, সেরকমই কিন্তু 3000 টাকা আপনারা পাবেন। তো 20শে আগস্টের পরেও যদি টাকা না পান তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, তার কারণ সরকারের তরফ থেকে টাইম লাইন দেওয়া হয়েছে 20শে আগস্ট, অর্থাৎ 17, 18, 19, 20 এই কয়েকদিন ধরে টাকা ঢুকবে। আপনাকে ওয়েট করতে হবে 20 তারিখ অবধি। তো যদি 20 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে ধরে নিতে হবে যে আপনার নামটা বাদ পড়ে গেছে লিস্ট থেকে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি যোগ্য রয়েছেন তবুও আপনার নাম বাদ পড়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু অপশান দিয়ে দেওয়া হবে পোর্টালে ক্লেম অ্যান্ড অবজেকশনের। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম সাবমিট করতে পারবেন। ক্লেম সাবমিট করার পরে আবার ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশানের পরে যদি দেখা যায় যে আপনি সত্যিই যোগ্য তাহলে কিন্তু অ্যাপ্রুভ লিস্টে আপনাকে নিয়ে নেওয়া হবে। তারপরে যখন নেক্সট টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। আবার অন্য দিক থেকে অবজেকশনের অপশান থাকবে, অর্থাৎ যদি কেউ নিয়মের বাইরে গিয়ে গাইডলাইনের বাইরে গিয়ে টাকা পাচ্ছেন এবং আপনারা যদি তার নামে কমপ্লেন করতে চান তো সেক্ষেত্রেও সেই অপশান থাকবে, আপনারা কিন্তু অবজেকশন করতে পারবেন। তো আবারও কি ভবিষ্যতে আবেদন করা যাবে? তো দেখুন, এমন অনেক সময় হয়ে থাকে যে হয়তো 25 বছর এখন পূর্ণ হয়নি, হয়তো আপনাদের 4 মাস বা 5 মাস বা কয়েক মাস পরে পূর্ণ হবে, সেক্ষেত্রে কি আপনারা তখন অ্যাপ্লাই করতে পারবেন? তো দেখুন, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পোর্টাল আবারও ওপেন করা হবে। ভেরিফিকেশান বাকি রয়েছে, ভেরিফিকেশান সবার কমপ্লিট হয়ে গেলে আবার পোর্টাল ওপেন করে দেওয়া হবে এবং আপনারা তখন আবার অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু আপাততভাবে জানানো হয়েছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এখন অবধি টাকা ঢুকেছে কিনা বা 1 মাসেও টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে 20 তারিখ অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে। 20 তারিখ অবধি দেখুন যে আপনাদের টাকা ঢুকছে কিনা, তার মাঝে আপনারা অবশ্যই ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা আপনারা চেক করে নিন। যদি 20 তারিখের মধ্যে টাকা না ঢোকে তো সেক্ষেত্রে আপনাদের ক্লেম সাবমিট করতে হবে। ক্লেম সাবমিট কিভাবে করবেন সেই নিয়েও আমরা ভিডিও দিয়ে দেবো, তাই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।